হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু কাজ সেরে এসে আমি বিছানাটাকে চেঞ্জ করলাম। আর এখন এই গরমের সময় সাদা বিছানায় শুলেও এত নোংরা হচ্ছে, তার কারণ প্রচুর পরিমাণে ঘাম হচ্ছিল। তোর বাবা যেখানে শুচ্ছিল পুরো একদম ঘেমে মানে ওখানটা কালো হয়ে গেছিলো, তাই একটু আজকে কালারফুল বিছানাটাই পাতলাম। গরম হলো, পেতে বেশ ভালোই লাগছে। আর মেয়ের যেহেতু দুটো বালিশের কাভার ছিল, একটা ছিঁড়ে গেছে, এটা মেয়ের ঠিক না, ও দাদার। তো আর একটা নোংরা হয়ে গেছে, তাই আমি একটা বড় বালিশের কাভারে ওই মেয়ের বালিশটা ঢুকিয়ে দিলাম। আর এদিকে আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না, এসে দেখি বাগানে বাবু জল দিচ্ছেন, জামা টামা ভিজিয়ে একেবারে। তো আসলে আমার একবারই জল আসে, তো সেই কারণে আমি ওই জল একটু মানে প্রায় শেষের দিকে তো আমি গাছের গোড়াগুলোতে দিয়ে রাখি। তো ও ও এসে দেখি ওই খুঁজে খুঁজে পেয়েছে, ওই কাজ নিজের কাজ নিজেই খুঁজে নিয়েছে। তো ওইদিকে আমি যেহেতু আজকে সকালে মানে উঠেই আমি আগে দেখলাম হালকা কিছু রান্না করব, তার কারণ রাত্রেবেলা আমার লোকজন আসবে। তাই আমি সকালবেলা উঠেই প্রথমে একটু আলু আর ওই লাউয়ের খোসাটা হয় না, ওটা দিয়ে আমি প্রথমে একটু ভাজি করে নিলাম। আর চাল কুমড়ো আছে ঘরে, আর একটু পাতলা কিছু ঝোল টোল করবো। আর রাতের দিকে যেহেতু লোকজন আসবে, আর আমি তার জন্য এখনই পুরো মানে গুছিয়ে রাখবো, যেহেতু সন্ধ্যার দিকেই ঢুকে যাবে, তাই বিকাল বিকাল মোটামুটি রান্নাটা করেই সারবো। সেই জন্য সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই চাল কুমড়ো প্রথমে কেটে আমি একটু লবণ মাখিয়ে নিলাম। আর এই চাল কুমড়োতে না প্রচুর পরিমাণে জল থাকে, রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে, তো একটুখানি লবণ মিশিয়ে রাখলে না জলটা পুরো একেবারে বেরিয়ে যায়। আর তখন নিংড়ে রান্না করতে সময় কম লাগে। রাঁধুনি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের মাথা দিয়ে আর ওই চাল কুমড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে দিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা চালের গুঁড়ি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তো যেহেতু সবাই সন্ধ্যার দিকেই আসবে, তাই আমি রান্না বান্না শেষ এখন। তাই আমি দুপুরবেলার সব গুছিয়ে রাখছি। আর এদিকে মেয়েকেও স্নান করাবো। আর মাংসটাও ধোয়া হয়ে গেছে, ওর বাবা আমাকে মাংসটা দিয়ে দিল। তো আমি এখন মশলা করে মাংসটা ম্যারিনেট করে রাখবো, তারপরে ভেজেও রাখবো। তার কারণ ভাজা থাকলে চিলি চিকেন করতে খুব একটা বেশি টাইম লাগে না। আর আজকে হবে চিলি চিকেন ফ্রায়েড রাইস আর শাহি পনির হবে। তো আমি এদিকে যেহেতু পনির হবে আর চিলি চিকেন হবে, দুটোতেই পেঁয়াজ আর ক্যাপসিকাম লাগবে। আর যেহেতু ফ্রাইড রাইস হবে তার জন্য কাটাকাটি করতে হবে, তাই আমি কাটতে বসে গেছিলাম। সব কিছু মানে কাটাকাটিটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে মানে গরমের সময় পেঁয়াজগুলোতে বেশি ঝাঁজ কেনা যায় না, প্রচুর পরিমাণ চোখ জ্বালা করছিলো, তাই আমি আগে থেকেই পেঁয়াজগুলো ছুলে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তো এইদিকে আমি মাংসটা ম্যারিনেট করছি। তো একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, একটু নুন আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে আর একটু সয়া সস দিয়ে আর দুটো ডিম দিয়ে আমি মোটামুটি ম্যারিনেট করে রাখলাম। তো রেখে আমি স্নান করতে যাব, তো মেয়েকে খাওয়াবো, তারপরে হয়তো এটা ভাজা হবে। কেন ভাজা হয়ে থাকলেই আর মানে ভাবছি ওরা আসার আগেই গরম গরম করে দেব, তার কারণ ভাজা হয়ে থাকলে আর চিলি চিকেন করতে আর বেশি সময় লাগে না। আর এদিকে আমার শাহি পনিরেরও সব কিছু কাটা হয়ে গেছে। তো তুমি এদিকে টানাটানি করছো, স্নান করতে যাবে, তার কারণ বেলা হয়ে গেছে, স্নান করে খাইয়ে দেবো। আবার আজকে বিকেলবেলা দাদাকে স্কাউটে নিয়ে যাব, আজ যেহেতু রবিবার ছিল। আর সে দেখছি মোটামুটি বাবা সব করা কমপ্লিট হয়ে গেছে, ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর এই যে শাহি পনির। তো সবাই এসেও গেছে অনেকক্ষণ আগে। তো আমি একটু কথা বলছিলাম। তো সবাইকে একটু ঠান্ডা, যেহেতু গরমের দিন, চা কফি না দিয়ে ঠান্ডাই দিলাম। তো সবাই বললো যে রাত হয়েছে, এখন খেতে হবে। আর তার কারণ গল্প করতে করতে অনেক দিন পরে সবাই এসছে, তো গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। বাচ্চাগুলোরও খিদে পেয়েছে, তা ওই জন্য আমি আগে খেতে দিয়ে দিলাম। তো বললাম যে খেয়ে নাও, তারপরে আবার গল্প করা যাবে। তো সবাই এত গল্পে মজে গেছিলো যে গল্প থেকে উঠতে ইচ্ছা করছিল না। তো এদিকে কী করা যাবে, খেয়ে তো হবেই, রাতও হয়ে গেছে। তো এদিকে আমি সবার একটু ছবি একটু তুলে নিচ্ছিলাম খেতে দিয়ে, তো সবাই একটু হাই করে দিল। এদিকে ছেলে আর যারা যারা এসছে তারা খেতে বসেছে। তো পরপর যেহেতু জায়গা আমার ঘরে একেবারেই ছোট, আর গরম পড়েছিল, বাইরে ফ্যানও নেই, তো ঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে আমি ওদের খেতে দিয়েছিলাম।
তো পরপর ওই 4জন 5জন করে হচ্ছিল। প্রথমে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছিলাম, তো ওদের খেতে দিয়ে সবাই একসঙ্গে আমিও পরে বসে গেলাম। তো সবাইকে বললাম কেমন হয়েছে, তো সবাই বললো হ্যাঁ ভালোই হয়েছে খেতে। তো এদিকে মোটামুটি আমার এদের সবার খেতে দেওয়া সারা, কাজও সারা। তো খাওয়ার পরে সব ধুয়ে পরিষ্কার করে তো রাত্রেবেলাটা সকালবেলা করা, কারণ রাত্রেবেলা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে। এবার যা হয় খাওয়ার পরে গুছিয়ে তুলতে হবে। তো লাভওয়ালার এই সেটগুলো আমি সাধারণত একটু ভেতরের দিকে রাখি, কেন আমার বাচ্চা যেহেতু ছোট এখন সব কিছু খুলতে পারে, আর কখন যে ফেলে দেবে কি করে দেবে। তো এর মতো দুটো কাঁচের গ্লাস ভেঙেছে, আর আমি যে সাদা শিটগুলো, এটা আমার ওর সেটের সঙ্গেই ছিল, আমি এইগুলো ফেলি না। তার কারণ আমি যখন মানে যেহেতু কোয়ার্টারে থাকি, কখন কোথায় শিফট করতে হয়, তো ওইগুলো থাকলে ভাঙার সম্ভাবনাও কম থাকে, তাই আমি ওইগুলো ফেলি না, প্রথম থেকেই রেখেছি। আর এদিকে একটু একটু পরিষ্কারও করে নিলাম। তো আমার এই শোকেসটার ওপরেই আমার ঠাকুর বসানো আছে। আমার এখনও আসন কেনা হয়নি। তো বাসি ফুলগুলো ফেলে আমি বাগানে একটু ফুল তুলে নিয়ে আসলাম। তো এইদিকে দেখলাম গ্লাসগুলো শুকিয়ে গেছে। তো মেয়ে ওঠার আগেই আমি গ্লাসগুলো তুলে রাখলাম, তার কারণ ও যদি কাচের গ্লাস দেখে তো জল খাওয়ার বায়না ধরবে। আর এদিকে জল মানে আগে দুটো গ্লাস ভেঙেছে, ওই জন্য আমি ও ওঠার আগেই গ্লাসগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এটা আমার রেলেরই কটার, কিন্তু এইগুলোকে আমার মানে এই সেলফটা আমার মানে বানানো এখানে এসে, কটার এরকম থাকে না। আবার যেহেতু এই কটারগুলো জায়গাটা খুব একটা বেশি নেই, তাই এবার দুটো ঘর এক্সট্রা করে বানানো, লোকজন আসলে থাকার সুবিধার জন্য। তো দেখলাম একটু নোংরাটাও একটু পরিষ্কার করে নিলাম। তো মোটামুটি আমার সকালের কাজ এখন শেষ হয়ে গেছে। তো কালকে একজন এই বিস্কিটগুলো নিয়ে এসেছিলো, তা খেতে কেমন টেস্ট হবে জানি না, তো পরে খেয়ে দেখবো। ছেলে মেয়ে উঠুক তারপরে টেস্ট করা যাবে। আর আমার সকালবেলা যেহেতু চা খাওয়ার অভ্যাস নেই বা খাই না, ওই জন্য আমার বিস্কুট খাওয়া তেমন হয় না। আর এদিকে এই যে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে যে ওদের দুষ্টুমি শুরু হয়ে গেছে। কী করবে, দাদা ভাইয়ের দুষ্টুমি সারাদিন ধরেই চলতে থাকে। এদিকেও দাদাকে নিয়ে বেরিয়েছিলাম, তো মা করে নাকি খুঁজছিল, বাবা বলল। তো এসে আমাকে দেখে মানে দৌড়ে চলে আসলো, মনে হলো স্বর্গ পেলো হাতে। তো এই আর কি, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবারও পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।